বিয়ার নেবে, টেডি বিয়ার। ছোট্ট ছোট্ট সোনামণিরা তাড়াতাড়ি চলে আসো। সাদা, লাল, নীল কত রঙের টেডি বিয়ার আছে। তাড়াতাড়ি চলে আসো টেডি বিয়ার নিতে। ও কাকিমা, তোমার কাছে কত সুন্দর সুন্দর টেডি বিয়ার আছে। আমাকে একটা গোলাপি রঙের টেডি বিয়ার দাও না। হ্যাঁ তো, আমি তো টেডি বিয়ার দিতে পারলেই খুশি, কিন্তু আমার টেডি বিয়ার নিতে হলে যে টাকা লাগবে, টাকা। তোর কাছে কি টাকা আছে? একটা টেডি বিয়ারের দাম 100 টাকা। যা, বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তারপর টেডি বিয়ার নিতে পারবি। আচ্ছা কাকিমা, আমার জন্য গোলাপি টেডি বিয়ারটা রেখে দাও। আমি এখনই মার কাছ থেকে টাকা নিয়ে আসছি। হ্যাঁ রে বাপু, তাড়াতাড়ি নিয়ে আয়, আমি আবার বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। যা, দৌড় দিয়ে টাকা নিয়ে আয়, যা। এরপর মিতু তার মার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। ও মামা, তুমি কত ভালো মা। আমার না গোলাপি রঙের টেডি বিয়ার খুব পছন্দ। আমাকে 100 টাকা দিবা, আমি গোলাপি রঙের টেডি বিয়ার কিনবো। হ্যাঁ, আবার চলে এসেছিস আরেকটা বায়না নিয়ে। দুদিন পর পরই তোর এটা চাই, ওটা চাই, ওটা চাই, ওটা চাই। এই যে তোকে এখন একটা খেলনা কিনে দেবো, সেই খেলনা কয়দিন খেলিস তুই, আবার নষ্ট করে ফেলিস। এখন কোনো টাকা দিতে পারবো না আমি। যা তো এখান থেকে, যা। এমন করো কেন মা? 100 টাকাই তো। গোলাপি রঙের টেডি বিয়ার যে আমার খুব ভালো লাগে মা, তাও না প্লিজ। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। 100 টাকা, 100 টাকা কি টাকা মনে হয় না? ঠিক আছে, এইবারই শেষ। এই যে টেডি বিয়ারটা কিনে দিব, এইটা যদি হারাস না, তোর খবর আছে বলে দিলাম। নে, টাকাটা নে। একটা কথা খুব ভালো করে মনে রাখবি, এটাই কিন্তু আমি তোকে শেষ খেলনা কিনে দিচ্ছি। এই খেলনাটা যদি হারাস না, তোকে কিন্তু আমি আর কিনে দিব না, বলে দিচ্ছি। আমার লক্ষ্মী মা, ধন্যবাদ। তুমি দেখো, আমি এই খেলনাটা খুব যত্ন করে রাখবো, কোনোদিনও হারাবো না। এরপর মিতু টাকাটা নিয়ে চলে গেল টেডি বিয়ার কিনতে। কাকিমা, ও কাকিমা, এই যে দেখো আমি টাকা নিয়ে এসেছি। এবার তুমি আমাকে ওই সুন্দর গোলাপি টেডি বিয়ারটা আমাকে দাও। হ্যাঁ, দে তো, টাকাটা দে। তাড়াতাড়ি আমাকে যেতে হবে আবার, আমার অনেকক্ষণ লেট করে ফেললি তুই। টেডি বিয়ারটা দাও তো দেখি আগে। এই যে নাও টাকাটা কাকিমা। আজকে আমি খুব খুশি। আজকে আমি আমার পছন্দের টেডি বিয়ারটা কিনতে পেরেছি। যাই, একটু অনিতার সঙ্গে খেলে আসি। অনিতা, অনিতা, দেখ আমি কত সুন্দর গোলাপি রঙের টেডি বিয়ার কিনেছি। সুন্দর না বল? আরে, তোর টেডি বিয়ারটা তো অনেক সুন্দর। কি সুন্দর রং, কি নরম। এত সুন্দর টেডি বিয়ার তোকে কিনে দিল তোর মা? হ্যাঁ, আমার মা টাকা দিয়েছিল আমাকে এটা কেনার জন্য। আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল একটা টেডি বিয়ার কেনার। চল, এটা দিয়ে এখন আমরা খেলি। উফ, আমার অনেক খিদা পেয়েছে। এখন আমি বাড়ি যাব, তোর সঙ্গে পরে এসে খেলবো অনিতা। তো এখন আসার সময় হলো তোর মিতু? কতক্ষণ ধরে তোর জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি আমি। এতক্ষণ কোথায় ছিলি বলতো? এতক্ষণ না খেয়ে কোথায় খেলছিলি? আর তোর হাতে টেডি বিয়ারটা কোথায় বলতো? দেখছি না তো। মানে মা, আমার না একটা ভুল হয়েছে। আমি অনিতার সঙ্গে টেডি বিয়ার দিয়ে খেলছিলাম। আমি না ভুলে ওখানেই রেখে চলে এসেছি। এই তো বলেছিলাম না, তোর দ্বারা কিচ্ছু হবে না। একটা খেলনা তুই একদিনও রাখতে পারস না, হয় ভেঙে ফেলিস না হয় হারিয়ে ফেলিস। আমি বলেছিলাম এটাই কিন্তু শেষ খেলনা, আমি আর কিনে দিব না। এখন হারালি তো, সেই হলো আমার কথা। এবার চল, তোর টেডি বিয়ারটা খুঁজে নিয়ে আসি। আরে, মিতু তো ওর টেডি বিয়ারটা এখানে রেখে চলে গিয়েছে। আমার এই টেডি বিয়ার খুব পছন্দ হয়েছে। আমি এই টেডি বিয়ারটা নিয়ে বাসায় চলে যাব, আর মিতুকে বলবো আমি এই টেডি বিয়ারটা দেখিনি। কি সুন্দর টেডি বিয়ারটা! আমি এই টেডি বিয়ারটা মিতুকে দেবই না, এটা আমার কাছে রেখে দিব। ওকে বলবো আমি কিচ্ছু জানি না।
মিশা ভাবি, একটু অনিতাকে ডেকে দিন না। মিতু অনিতার সাথে আপনাদের বাড়ির উঠোনে খেলছিল ওর নতুন টেডি বিয়ারটা নিয়ে। বাড়িতে ফেরার পথে ও টেডি বিয়ারটা ভুলে এখানেই রেখে গিয়েছে। অনিতা যদি জানে ওর টেডি বিয়ারটা কোথায়, তাহলে একটু বলে দিত। আরে আরে শেফা, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমাকে দেখে কি তোর ভিখারি মনে হয়? আমার মেয়ে তোর ওই মেয়ের সস্তা টেডি বিয়ার নিতে যাবে, আর তোর মেয়ে ভুলে কোথায় না কোথায় রেখেছে তার খবর আমার মেয়ে দেবে কেন? হ্যাঁ, না না মিশা ভাবি, আমি তোমাকে ভিখারি বললাম কখন? আসলে মিতু আজই ওর নতুন টেডি বিয়ারটা কিনেছিল, ওর খুব পছন্দের। আর মিতু আর অনিতা ওই টেডি বিয়ারটা নিয়েই ওরা খেলেছিল। কিন্তু মিতু যে ওর টেডি বিয়ারটা কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছে না, ভুলে গেছে। তাই বলতে এসেছি, অনিতা ওর পুতুলটা দেখেছে কিনা। এটা জিজ্ঞেস করা কি আমার অন্যায় হয়ে গেছে? আরে আরে, তোর যত বড় মুখ না তত বড় কথা বলতে এসেছিস। তুই কি বলতে চাচ্ছিস আমার মেয়ে চোর? আমার মেয়ে তোর মেয়ের টেডি বিয়ার, সস্তা টেডি বিয়ারটা চুরি করেছে? হ্যাঁ, ঘিনি কাকিমা, তুমি মাকে এভাবে বলছো কেন? তুমি একটু অনিতাকে ডেকে দেখো না, অনিতা হয়তো পেয়েছে। আমি আর অনিতা তো একসাথে খেলা করছিলাম, পুতুলটা আমি সেখানেই রেখেছিলাম। হয়তো অনিতা সেটা বাসায় নিয়ে এসেছে। একটু ডেকে বললেই তো হয়। যত বড় মুখ নয় তত বড় কথা। কখনোই আমি আমার মেয়েকে ডাকবো না। তোরা মা মেয়ে একদমই সমান। আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা। আমার মেয়ে আর কখনোই তোদের মতো ভিখারির সাথে খেলতে যাবে না। যা তো যা। এরপর মিতু আর শেফা শিয়ালিনী সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মিতু, কতবার আমি তোকে বলেছি নিজের জিনিসগুলো খুব যত্নে গুছিয়ে রাখবি। আজকে তোর জন্য আমার কত ছোট হতে হলো, কত অপমান হতে হলো বল। ইচ্ছে করে হারিয়েছি, ভুলে সেখানে রেখে এসেছি। অনিতাই সেই টেডি বিয়ারটা নিয়েছে। মা, তুমি রাগ করো না, আমি আর কখনো টেডি বিয়ার চাইবো না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আর চাইলেও আমি তোকে টেডি বিয়ার কিনে দিব না। কতবার বলেছি তুই ওই টেডি বিয়ার কিনে রাখতে পারবি না, আবার এই টেডি বিয়ার নিয়ে খেলতে গিয়েছিস অনিতার সাথে। একটা কথা তুই আমার শুনিস না। যা, আমার এখন অনেক কাজ আছে। আমি আর কখনো টেডি বিয়ার চাইবো না, আমার ভুল হয়ে গেছে। টেডি বিয়ারটাও হারালাম, আমার জন্য আমার মায়ের কতগুলো কথা শোনা লাগলো। হে হে, কি হয়েছে মিষ্টি মেয়ে? তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন? তোমার কান্না যে আমি সইতে পারছি না। বলো, কি হয়েছে তোমার? আমাকে সব খুলে বলো। তারপর মিতু তার সমস্ত ঘটনা সেই পরীটাকে খুলে বলল। এর জন্য এত কান্না করতে হয়? এই নাও, আমি তোমাকে একটা ফুল দিচ্ছি। এই ফুলটা তুমি তোমার বাড়ির উঠোনে রোপণ করে দিও। আর মন থেকে সৃষ্টিকর্তার কাছে তুমি যা চাইবে, এই ফুল থেকে তুমি সেটারই কাজ পাবে। সত্যি বলছো পরি? আমি তাহলে আল্লাহর কাছে টেডি বিয়ার গাছ চাইবো। যাই, এখনই আমি ফুলটা রোপণ করে দিয়ে আসি। কিরে মা মিতু, কোথায় ছিলি তুই এতক্ষণ? সেই কখন বলি বাড়িতে এসেছিস, কই আমি তো তোকে বাড়িতে এসে খুঁজে পেলাম না। কোথায় ছিলি তুই এতক্ষণ? আর তোর হাতে ওটা কিসের ফুল? কোথায় পেলি তুই, বল তো আমাকে। জানো মা, এই ফুলটা না আমাকে একটা পরী দিয়েছে। এই ফুলটা রোপণ করলে সৃষ্টিকর্তার কাছে আমি যা চাইবো তাই পাবো। পাগল মেয়ে আমার, মা একটু বকেছে বলে এত মন খারাপ করেছিস যে তোর পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে। আমাদের এই পশুদের জঙ্গলে পড়ে আসবে কোথা থেকে রে মা? এসব সব স্বপ্ন তোর।
আমি কালকে যে ফুলটা রোপণ করেছি সেখান থেকে কত বড় একটা টেডি বিয়ারের গাছ হয়েছে। কত রং বেরঙের টেডি বিয়ার আছে এখানে। আরে হ্যাঁ তো, ও মা, কত সুন্দর সুন্দর টেডি বিয়ার ধরেছে। এই গাছ কিভাবে আসলো, কিভাবে হলো এসব? মা গো মা, এই, এখন আমি অনেকগুলো টেডি বিয়ার পেয়েছি। মা দেখো, আমাদের আর কোনো টাকার অভাব থাকবে না। আমাকে বাসায় একা রেখে তোমার এখন আর কাজেও যেতে হবে না। হুররে! টুম্পা, তুমি অনেক ভালো। তাই তো এই জাদুর কাঁঠাল গাছটা তোমাদের জন্য। টুম্পা, আমি বাজারে গেলাম, ঘরে যে রান্না করার মতো কোনো কিছুই নেই। তুই বাড়িতে থাক মা, আমি বাজার করে আসার সময় তোর জন্য অনেক চকলেট কিনে নিয়ে আসবো। কোথাও যাবি না কিন্তু, মনে থাকবে? মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও, আমিও বাজারে যাব। না, তোকে আমি বাজারে নিয়ে যেতে পারবো না রে, কারণ তোকে বাজারে নিয়ে গেলেই তুই এটা কিনে দাও ওটা কিনে দাও বায়না ধরিস। আমার কাছে যে এত টাকা নাই রে মা, তুই বাড়িতেই থাক, আমি তোর জন্য একটা চকলেটই নিয়ে আসবো। ও মামা, আমি কিচ্ছুটি বায়না ধরবো না, তুমি শুধু আমাকে একটা চকলেটই কিনে দিও, তবুও আমাকে নিয়ে যাও, আমার বাসায় থাকতে ভালো লাগে না। মারে, আমার কাছে যে কয়টা টাকা আছে সেটা দিয়ে তো আমাদের বাজারই ঠিক মতো হবে না। আর তুই যদি সাথে গিয়ে আমার কাছে বায়না ধরিস, আমি তো তোকে কিচ্ছুটি কিনে দিতে পারবো না। তুই আমার সাথে যাবি ঠিকই, কিন্তু কোনো কিছু বায়না ধরিস না রে মা, আমি যে তোকে কিনে দিতে পারবো না, টাকা নেই আমার কাছে। এরপর টুম্পা ওর মা বাজারে চলে যায়। টুম্পার মা যখন বাজার করছিল, টুম্পা তখন বাঘ মামার কাঁঠালের দিকে তাকিয়ে থাকে। মা, দেখেছো বাঘ মামা কত সুন্দর কাঁঠাল বিক্রি করছে? বাঘ মামার কাঁঠাল থেকে কি সুন্দর গন্ধ আসছে, তাই না মা? হ্যাঁ রে, অনেক সুন্দর কাঁঠালের ঘ্রাণ বের হয়েছে। কেন রে মা, কি হয়েছে? কাঁঠাল থেকে কি সুন্দর গন্ধ বের হয়েছে, আমার না কাঁঠাল খুব খেতে ইচ্ছে করছে। মা, আমার জন্য একটা কাঁঠাল কিনে দাও না মা, আমার না খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে, দাও না মা। টুম্পা, এর জন্যই আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি, তোর শুধু এটা সেটাই বায়না ধরিস তুই। এমনিতেই বাজারের যে দাম বেড়েছে, আমি তো সবজিই কিনে নিয়ে যেতে পারবো না, হাতে একদমই টাকা নেই। তার মধ্যে কাঁঠালের যে দাম, সেই কাঁঠাল কি আমার কেনা হবে? কখনোই না। একটা কাঁঠালই তো চেয়েছি মা, আমার না কাঁঠাল খুব খেতে ইচ্ছা করছে, দাও না মা কিনে। ঠিক আছে, এত করে যেহেতু চাচ্ছিস, একটা কাঁঠাল কিনে দিব। যদি বাঘ মামা কাঁঠালটা বাকিতে দেয়, তাহলে একটা কাঁঠাল তোকে নিয়ে দিব। বাঘ মামা, আপনার কাঁঠালগুলো কি সুন্দর, কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। কাঁঠালগুলোর দাম কত? আমাকে একটা কাঁঠাল কি বাকিতে দিবেন? আমার মেয়েটা খেতে চেয়েছে, আমি 2-3 দিনের মধ্যেই আপনার টাকাটা পরিশোধ করে দিব। আরে শেফা, তুমি এখানে এসেছো কাঁঠাল নিতে, তা আবার বাকিতে? আমি বাকিতে কোনো কাঁঠাল বেচি না। যদি তুমি কাঁঠাল নিতে চাও তাহলে কাঁঠাল নাও 200 টাকা দিয়ে, আমার একটা কাঁঠালের দাম 200 টাকা। বাঘ মামা, একটা কাঁঠালই তো চেয়েছি, আমার মেয়েটা না খুব কাঁঠাল খেতে চেয়েছে, একটু দেন না আমাকে বাকিতে, আমি 2-3 দিনের মধ্যেই আপনার টাকাটা দিয়ে যাব, কথা দিচ্ছি। আরে শেফা, তুই আমার সময় নষ্ট করছিস কেন? কাঁঠাল নিলে টাকা দিয়ে কাঁঠাল নে, আমি বাকিতে কোনো কাঁঠাল বেচি না, যা তো এখান থেকে চলে যা। বাঘ মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সহযোগিতা করেছে। আজকে আমার মেয়েটা কাঁঠাল খেতে চেয়েছে বলেই কাঁঠালটা বাকি নিতে চেয়েছি। নিব না আপনার কাঁঠাল, আমি আমার মেয়েকে কাঁঠাল দিব না, চলে যাচ্ছি আমি।
এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মা, তোমার রান্না শেষ করতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণ একটু বেলির সঙ্গে খেলে আসি। কি রে, একটু আগেই না তুই বললি তোর ভীষণ ক্ষুধা লেগেছে, এই ক্ষুধা পেটে তুই কি খেলবি? তোর খেলতে যেতে হবে না, একটু অপেক্ষা কর, খেয়ে তারপরে যা। আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আমি জানি তোমার মনটা খুব খারাপ, আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা খুব খারাপ। মন খারাপ করো না, আমি কাঁঠাল খাবো না। খুব বুদ্ধি হয়েছে তোর না, মায়ের মন খারাপটাও বুঝতে পারিস। আমি তোকে কাঁঠাল ঠিকই কিনে দিব যখন আমার হাতে টাকা হবে। মন খারাপ করিনি, তুই যা, এবার খেলতে যা। বিলি, ও বিলি, তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে? চল আমরা মাঠে খেলতে যাই। না রে টুম্পা, আমি এখন খেলতে যেতে পারবো না। আমাদের বাড়ির পিছনে কাঁঠাল গাছে আমার মা কাঁঠাল পাড়ছে, আমাকে আমার মাকে সহযোগিতা করতে হবে। তুই যা, আমি খেলবো না। বিলি, তোদের কাছে কি কাঁঠাল ধরেছে? আমিও যাবো তোর সাথে তোর মাকে সাহায্য করতে। তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় তাহলে আমি কাঁঠালটা খেতে পারবো। আচ্ছা টুম্পা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল পাড়া কি শেষ হয়েছে? আমাকে একটা কাঁঠাল দাও, আমি কাঁঠাল খাবো। দেখো মা, আমি টুম্পাকেও এনেছি, ওকেও একটা কাঁঠাল দাও, ও কাঁঠাল খেতে চায়। আজ আর কাঁঠাল কাটবো না রে বেলি, তোকেও আর আমাকে সহযোগিতা করতে হবে না। আর তুই বলছিস টুম্পাকে কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের অনেক দাম, আমি ফ্রিতে কেন টুম্পাকে কাঁঠাল দিতে যাব? হ্যাঁ কাকিমা, তোমাদের কাছে তো অনেক কাঁঠাল ধরেছে, আমাকে একটা কাঁঠাল দিলে কি হবে? দাও না একটা কাঁঠাল। টুম্পা, তোদের মতো গরিবদেরকে নিয়ে আমি আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে, আমি কেন তোকে কাঁঠাল দিতে যাব? হ্যাঁ, আমাদের কাছে তো অনেক কাঁঠাল ধরেছে মা, সেখান থেকে টুম্পাকে একটা কাঁঠাল দিবে তার জন্য এত কথা শোনাতে হয়? দাও না মা একটা কাঁঠাল টুম্পাকে। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, তোর কথা তো রাখতেই হয়। হ্যাঁ রে টুম্পা, আমার পাশে যে একটা কাঁঠাল দেখছিস, সেই কাঁঠালটা নিয়ে যা। কাঁঠালটা একটু পচে গেছে, সেখান থেকে ভালো ভালো বেছে তুই খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি ওই পচা কাঁঠালটাই নিয়ে যাচ্ছি। ওই কাঁঠালে যদি কোনো ভালো অংশ পাই আমি সেটাই অনেক মজা করে খাবো। হি 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 হি। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটা নিয়েই তার বাড়িতে চলে যায়। ও মা, বেলির মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে। ওদের গাছে অনেক কাঁঠাল ধরেছে তো, এই কারণে ও আমাকে একটি কাঁঠাল দিয়েছে। কেটে দেখো তো, এই কাঁঠালে যদি কোনো ভালো অংশ থাকে ওইটুকুই আমি অনেক মজা করে খাবো। টুম্পা, সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই কি না এই পচা কাঁঠালটা নিয়ে এলি? বাঘিনী মামি তোকে একটা পচা কাঁঠাল ধরিয়ে দিল আর তুই সেটা নিয়ে চলে এলি। যা, এই কাঁঠালটা এক্ষুনি ফেলে দে। পুরো কাঁঠালটা তো নষ্ট না মা, ওখানে তো কিছু অংশ ভালো। ও এখান থেকে 2-3 রোয়া দাও না মা, আমি ওটুকুই খাবো। টুম্পা, আমার শোনা মা, এত জেদ করে না মা। এই পচা কাঁঠালটা খেলে যে তোর শরীর অসুস্থ হয়ে যাবে, পেট ব্যথা করবে, তখন তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার তোকে ইঞ্জেকশন দিবে অসুস্থ হলে। আমার যদি টাকা হয় আমি তোকে একটা কাঁঠাল কিনে দেবো রে মা, এটা ফেলে দিয়ায়। আচ্ছা ঠিক আছে, আমি এই পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না। আমার আবার ইঞ্জেকশনে অনেক ভয় করে। আমি এখনই ওই পচা কাঁঠালটা ফেলে দিয়ে আসছি। এরপর টুম্পা তার মায়ের কথা মতো তাদের বাড়ির সামনের পুকুরে সেই পচা কাঁঠালটা ফেলে দেয়। কি রে টুম্পা, এখনো মন খারাপ করে আছিস মা?
মন খারাপ করিসনি। আমার টাকা জমিয়ে আমি তোকে একটা ভালো বড় কাঁঠাল কিনে দিব। এখন ঘুমিয়ে পড়। আরে এখানে তো দেখি একটা কাঁঠাল গাছ হয়েছে। মা, ও মা, দেখে যাও, আমি যে কালকে এই পচা কাঁঠালটা এখানে ফেলেছিলাম না, সেখান থেকে কত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। টুম্পা, তুমি অনেক ভালো। তাই তো এই জাদুর কাঁঠাল গাছটা তোমাদের জন্য। এই গাছের কাঁঠাল কোনোদিনও শেষ হবে না। এই গাছের কাঁঠাল বিক্রি করে তোমরা তোমাদের অভাব অনটন দূর করতে পারবে। তোমরা যত খুশি কাঁঠাল খেতে পারবে। জাদুর কাঁঠাল গাছ, আমার মেয়ের স্বপ্নটা তাহলে আজ পূরণ হলো। আমার মেয়ে মজা করে কাঁঠাল খেতে পারবে। ধন্যবাদ জাদুর কাঁঠাল গাছ। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছ অনেক ভালো। এরপর থেকে তোমার আর কষ্ট করা লাগবে না। এই কাঁঠাল বিক্রি করে আমরা আমাদের অভাব দূর করব। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপ দিও। লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।